নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। কোনোদিন ভেবে দেখেছেন তারাপীঠ গেছেন? নিশ্চিতভাবে গেছেন। ত্রিবেণীর মহাকুম্ভ নিশ্চিতভাবে যাচ্ছেন। কারা যান? পুণ্যার্থীরা যান, পুণ্য অর্জন করতে যান। সেই তারাপীঠে যাওয়ার রাস্তায় ধরা পড়ল 320 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট। একটা বস্তার ওজন 50 কেজি। হিসেব করে দেখা গেছে 16,000 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট তারাপীঠের রাস্তায়, যেখান দিয়ে পুণ্যার্থীরা যান তারাপীঠে পুণ্য অর্জন করতে। কোন বাংলায় আমরা আছি একটু ভালো করে ভেবে দেখবেন। পাশের রাষ্ট্র বাংলাদেশ, জসিম-উদ্দিন বাহিনী প্রোঅ্যাক্টিভ। এ রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন বর্ডার নিয়ে ছেলেখেলা করেছেন। সীমান্তের বিস্তীর্ণ অঞ্চলে বর্ডার সিকিউরিটি ফোর্সকে জমি দেননি, তার খেসারত দিচ্ছে পশ্চিমবঙ্গ এখন এই ক্রাইসিসের মোমেন্টে। বারবার খবর আসছে যে পাকিস্তান থেকে তাদের গোয়েন্দা দপ্তর পূর্ব পাকিস্তান কিংবা বাংলাদেশে তারা আসছেন, এসে এবং ক্রমাগত এই পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে ভারতবর্ষের তাদের স্লিপার সেলকে প্রোঅ্যাক্টিভ করার খেলায় নেমেছেন। বহু জঙ্গি ধরা পড়েছেন জানেন। অসম থেকে অসমের এসটিএফ এসে জঙ্গি ধরিয়ে দিচ্ছে, মুর্শিদাবাদে এরা বসে রয়েছে। আর ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন 320 কেজির অ্যামোনিয়াম নাইট্রেট ধরা পড়ে, তখন চমকে যেতে হয় না, রাতের ঘুমটা উড়ে যায়। এই অ্যামোনিয়াম নাইট্রেটটা কী বোঝাবেন দীপাঞ্জন চক্রবর্তী, কিন্তু মানে অদ্ভুত একটা যুক্তি খাড়া করা হচ্ছে। সংবাদ মাধ্যমে রিপোর্টটা দেখে আমি চমকে উঠলাম। সেটা হচ্ছে তেলেঙ্গানা থেকে তাদের 40 টনের ওজনের গাড়ি, আমি দেখছিলাম 42 টনের ওজনের গাড়ি, যাতে 320 বস্তা অ্যামোনিয়াম নাইট্রেট নিয়ে আসা হচ্ছিল, সেটা নাকি পশ্চিমবঙ্গের ওই বীরভূমের তারাপীঠ হয়ে যাচ্ছিল ঝাড়খণ্ড। বিশ্বাসযোগ্য বলুন তো? আপনি ধরুন, আমি আপনাদের একটা উদাহরণ দিচ্ছি। আপনি উত্তরপ্রদেশ যাবেন, উত্তরপ্রদেশ আগে দিল্লি আগে, নিশ্চিতভাবে উত্তরপ্রদেশ আগে। আপনি উত্তরপ্রদেশ হয়ে তো দিল্লিতে যাবেন, অন কার বা মানে গাড়িতে যদি যান বা কোনো লরি যায়, উত্তরপ্রদেশ ঘুরেই তো তবে দিল্লিতে পৌঁছবেন। আপনাকে যদি বোঝানো হয় যে দিল্লি হয়ে গাড়িটা উত্তরপ্রদেশে, পশ্চিমবঙ্গ থেকে দিল্লি হয়ে গাড়িটা উত্তরপ্রদেশে ঢুকছিল, কীরকম শুনতে লাগবে? কিংবা ধরুন আপনাকে যদি বোঝানো হয় যে ধরুন পশ্চিমবঙ্গ থেকে একটা গাড়ি যাচ্ছে, অন রোড রাস্তায় দিয়ে যাচ্ছে, সেটা মহারাষ্ট্রে যাচ্ছে, বলা হচ্ছে সে মহারাষ্ট্র হয়ে মধ্যপ্রদেশে আসছে, অর্থাৎ মহারাষ্ট্র ঘুরে মধ্যপ্রদেশে আসছে। নিশ্চিতভাবে তো কোনো স্বার্থ থাকবে যে আপনার মহারাষ্ট্র ঘুরে মধ্যপ্রদেশ, কারণ আগেই তো যাত্রাপথে মধ্যপ্রদেশ পড়বে। তাহলে মহারাষ্ট্র ঘুরে মধ্যপ্রদেশে আসার কারণ কি? নিশ্চিতভাবে কোনো একটা ইন্টারেস্ট মহারাষ্ট্রে আছে। কিংবা দিল্লি হয়ে উত্তরপ্রদেশে আসার মধ্যে দিল্লিতে নিশ্চিতভাবে কোনো ইন্টারেস্ট আছে। কেন তেলেঙ্গানার এই গাড়ি 42 টন ওজনের গাড়ি 320 বস্তা অ্যামোনিয়াম নাইট্রেট নিয়ে বীরভূমের তারাপীঠ হয়ে ঝাড়খণ্ডে যাচ্ছিল বলে বলা হয়েছে? আদতে কি ঝাড়খণ্ড যাচ্ছিল না অন্য কিছু? আমি সেই ব্যাখ্যায় যাবো, সরাসরি দীপাঞ্জন চক্রবর্তীর বক্তব্য শোনাবো। কিন্তু কি অদ্ভুত যুক্তি, আমি রুট ম্যাপটা একবার আপনাদের সামনে প্রেজেন্ট করব। এই যে দেখছেন তেলেঙ্গানা, ভারতবর্ষের একদম শেষের দিকে, নিচে ব্যাঙ্গালোর রয়েছে, তামিলনাড়ু রয়েছে। এই তেলেঙ্গানা জায়গাটা আপনারা দেখছেন। তেলেঙ্গানা থেকে গাড়িটা ছাড়ছে 42 টন ওজনের গাড়ি, 320 বস্তা অ্যামোনিয়াম নাইট্রেট, প্রতি বস্তায় 50 কেজি ওজন। সেই অ্যামোনিয়াম নাইট্রেট নিয়ে যাচ্ছে, এই গাড়ি যাচ্ছে ঝাড়খণ্ডের ওপর দিয়ে, তো যাওয়ার কথা পশ্চিমবঙ্গে। গাড়ি যাচ্ছে পশ্চিমবঙ্গের ভেতরে, আগেই চলে যাচ্ছে। দেখুন এই জায়গাটা হচ্ছে বীরভূম, যেখানে তারাপীঠে ধরা পড়েছে। এই তারাপীঠ থেকে গাড়ি ব্যাক করছে আবার ঝাড়খণ্ডে। কি বুঝলেন আপনারা? আমি যে কথা বলছিলাম আপনাকে, যে উত্তরপ্রদেশ থেকে আপনি দিল্লি যাবেন, উত্তরপ্রদেশ হয়ে তো দিল্লি যাবেন, আপনি দিল্লি হয়ে উত্তরপ্রদেশে গেলে তার মানে ইউ মাস্ট হ্যাভ সাম ইন্টারেস্ট ইন দিল্লি। ঠিক একইভাবে যখন তেলেঙ্গানা থেকে এই 320 বস্তা অ্যামোনিয়াম নাইট্রেট নিয়ে গাড়ি চললো, গাড়িটা গিয়ে সরাসরি পশ্চিমবঙ্গে ঢুকলো এবং পশ্চিমবঙ্গের তারাপীঠের অঞ্চল ঘুরে শেষ পর্যন্ত ঝাড়খণ্ডের সীমানায় ঢুকে গেল। কি বুঝলেন ব্যাপারটা? পরিষ্কারভাবে এখানেই তো অঙ্কটা লুকিয়ে রয়েছে। এটাই কিন্তু প্রমাণ যে পশ্চিমবঙ্গকে ব্যবহার করা হচ্ছে। কারা ব্যবহার করছে? বাংলাদেশ সীমান্ত। আপনারা দেখুন এখানে যেখানে তারাপীঠ রয়েছে, খুব কাছেই বাংলাদেশ সীমান্ত, এই অঞ্চলেই বাংলাদেশ সীমান্ত। আর সেইখান থেকে দাঁড়িয়ে সেই গাড়ি ফিরে আসছে আবার ঝাড়খণ্ডে। নিশ্চিতভাবে একটা লক্ষ্য আছে। কি সেই লক্ষ্য? এখন কেউ কেউ বলতেই পারেন অ্যামোনিয়াম নাইট্রেট চাষের কাজে ব্যবহার করা ঠিক। আবার এই অ্যামোনিয়াম নাইট্রেট এমন একটা বিস্ফোরক হিসেবে ব্যবহার করা হয় যেখানে দাঁড়িয়ে একটা বিস্তীর্ণ লোকালয়ে, কয়েক লক্ষ মানুষের যেখানে বাস, সেই লোকালয়কে জলাশয়তে পরিণত করে দেওয়া যায়। প্রশ্ন এখানেই যে পশ্চিমবঙ্গকে ব্যবহার করা হচ্ছে না তো কিসের জন্য? আচ্ছা, তারা সাহসটা কোথায় পাচ্ছে? পুলিশকে অবশ্যই ধন্যবাদ দেওয়া উচিত যে পুলিশ শেষ পর্যন্ত ধরেছে কোনো একটা নির্দিষ্ট কোনো একটা সোর্সে কিছু ইনফরমেশান পাওয়ার পর। কিন্তু প্রশ্নটা হলো পশ্চিমবঙ্গে ঢোকার সাহসটা, দুঃসাহসটা তারা দেখাচ্ছে কী করে? আমার যদি পশ্চিমবঙ্গে কোনো ইন্টারেস্টই না থাকে, তাহলে পশ্চিমবঙ্গে একটা বড় গাড়ি
প্রায় 42 টন ওজনের গাড়িটা ঢুকবে কেন বলুন তো? আমি গাড়ির নম্বরটা দেখছিলাম, TS05UE4779, মালিক হচ্ছেন M ভেঙ্কটেশ্বরন, তেলেঙ্গানার মালিক। লরিটির ওজন হচ্ছে 42 টন, 320 কেজি, মানে 320টা বস্তা উদ্ধার হয়েছে। এক একটা বস্তার 50 কেজি, টোটাল হচ্ছে 16,000 কেজির ওজনের অ্যামোনিয়াম নাইট্রেট। এবং শুধু তাই নয়, যেসব তথ্যগুলোকে এখনও পর্যন্ত চেপে যাওয়া হয়েছে, যে যা সংবাদ পাওয়া গেছে সেটা হচ্ছে সমস্ত ব্যাচ নম্বর মুছে ফেলা হয়েছে। নিশ্চিতভাবে সেখানে লক্ষ্য কিছু আছে। কেন আমরা আরও আশঙ্কিত বলুন তো? এই বীরভূমের মাটিতে আমি দেখছিলাম, তথ্য ঘেটে দেখছিলাম, যেখানে দাঁড়িয়ে গত মাসে 20,000 ডিটোনেটার উদ্ধার করা হয়েছে একটা পুরো বাড়ির ভেতর থেকে। 20,000 ডিটোনেটার, 15,000 জিলেটিন স্টিক উদ্ধার হয়েছে ওই বীরভূমের মাটিতে। আপনারা জানেন যে বীরভূমের একটা ইতিহাস আছেন, সেই বীরভূমে একের পর এক ক্লাব উড়ে গিয়েছিল, যার NIA তদন্ত হচ্ছে। এবং গত বছরের যতদূর আমার কাছে সংবাদ আছে, যে এই 20,000 ডিটোনেটার, 15,000 জিলেটিন অ্যাবান্ডেন্ড হাউস থেকে উদ্ধার হওয়ার পর সেটাতে NIA তদন্ত হচ্ছে। এটাতে কি NIA তদন্ত হবে? হওয়াটা উচিত। এই পশ্চিমবঙ্গে কিসের, কোন রাজত্বে আমরা বসবাস করছি বলুন তো? কোন রাজত্বে বসবাস করছি? সীমান্তের প্রায় 2217 কিলোমিটার বিস্তীর্ণ সীমান্তের অনেকটা অংশকে অসুরক্ষিত রাখতে বাধ্য হয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স, বিকজ অফ দি গভর্নেন্স অফ মমতা ব্যানার্জি। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যেদিনকে চলে যাবে না, 3 মাসের মধ্যে সীমান্ত সমস্যা মিটে যাবে আমার নিশ্চিতভাবে ধারণা। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সীমান্তটাকে যতটা অসুরক্ষিত রাখতে চাইছেন, এবং মাঝে মাঝে বলেন বাংলাদেশের সঙ্গে সমস্যা আমাদের মিটে যাবে, মিটুক, আমরাও চাই। কিন্তু প্রশ্নটা হচ্ছে, সীমান্তকে অসুরক্ষিত রেখে, বর্ডার সিকিউরিটি ফোর্সকে কালপ্রিট করে, গণশত্রুতে পরিণত করে যে মেসেজটা আপনি কাদের দিচ্ছেন, ওপার বাংলার ওই তথাকথিত উগ্রপন্থীদের দিচ্ছেন নাকি? একটু ভালো করে ভেবে দেখুন। দিনের পর দিন এই কাণ্ডটা করা হচ্ছে। বাংলাদেশে যখন হিন্দু নির্যাতন হয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী স্পেক্টে নট থেকেছেন দিনের পর দিন। শেষ দিকে একটু একটু মুখ খুলেছেন যখন বাংলাদেশের বাহিনী বলেছেন আমরা কলকাতা চলে যাব, তখন বলেছেন আমরা ললিপপ চুষব। বলেছেন কবে? দিনের পর দিন বর্ডার সিকিউরিটি ফোর্সকে গণশত্রু হিসেবে অভিহিত করে 50 কিলোমিটার এরিয়া ডমিনেশন বর্ডার সিকিউরিটি ফোর্সকে মমতা বন্দ্যোপাধ্যায় আটকে রেখেছেন দিনের পর দিন। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে সেটাতে মুভ করতে হয়েছে কেন্দ্রীয় সরকারকে। এখন একটু একটু করে দিতে শুরু করেছেন, বুঝেছেন যে এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, পশ্চিমবঙ্গের মানুষ আর কিছুতেই সুরক্ষিত থাকবে না। হয়তো সেটাই তিনি চাইছেনটা কি আমরা জানি না। বিশ্বাস করুন, আজকে এই রিপোর্টটাকে ইলেকট্রনিক্স মাধ্যম সেভাবে সম্প্রচার করলো না। কেন করলো না আমি জানি না। মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর কোনো প্রয়োজন নেই, কেন মানুষের তথ্যগুলোকে জানা দরকার। এই বীরভূমের মাটিতে যে তারাপীঠে আপনি পুণ্য অর্জন করতে যান, সেই রাস্তায় যদি 320 বস্তা 16,000 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার হয় রাত 10টার সময়, আপনি সেফ ফিল করবেন বলুন তো? আমি সেফ ফিল করবো বলুন তো? আজকে কোন পশ্চিমবঙ্গে আমরা বসবাস করছি? আর অ্যামোনিয়াম নাইট্রেটের কার্যকারিতা শুনলে চমকে যেতে হয়, বিশ্বাস করুন। প্রাক্তন NSC কমান্ডার, ডেপুটি কমান্ডার, ইন্টেলিজেন্স কর্তা দীপাঞ্জন চক্রবর্তীকে আমি সরাসরি জিজ্ঞেস করেছিলাম যে এই অ্যামোনিয়াম নাইট্রেটের ভয়াবহতাটা কতটা, কি কি ক্ষতি করতে পারে। বললেন বিস্তীর্ণ লোকালয়কে, সম্ভব বিস্তীর্ণ লোকালয়কে জলাশয়ে পরিণত করে দেবে নিমেষের মধ্যে। এটা অগ্নিতে ঘৃতাহুতির মতো কাজ করে। মানে আগুনের মধ্যে আপনি যদি ঘি দেন, আর এই অ্যামোনিয়াম নাইট্রেটকে সেইভাবে ব্যবহার করা হয়, যারা চাইছেন তারা সেই উদ্দেশ্যে ব্যবহার করতে পারেন। আমি জানি না শেষ পর্যন্ত এই অ্যামোনিয়াম নাইট্রেট কিসের জন্য যাচ্ছিল, শেষ পর্যন্ত তথ্য সামনে আসবে কিনা জানি না। কেন এই রাজত্বে তো ছোটো ঘটনা, সাজানো ঘটনা, কিছুই ঘটনি শুনতে শুনতে আমরা অভ্যস্ত হয়েছি। কিন্তু সেই রাজত্বেই আমি দেখছিলাম জনৈক অনসুল সাক্সেনা, তিনি তার এক্সেন্ডলে পোস্ট করেছেন, তথ্যটা দিয়েছেন। আজকেই দেখছিলাম যে 20,000 ডিটোনেটার, 15,000 জিলেটিন উদ্ধার করা হয়েছে এই বীরভূমের মাটি থেকে মাত্র গত মাসে পোড়ো বাড়ি থেকে। ফলে উই আর নট সেফ। এবং কি ভয়ানক পরিস্থিতির জন্য আগামী দিনে আমাদের মুখোমুখি হতে হবে বিকজ অফ দিস লেডি, যিনি রাজ্যের নবান্নের 14 তলায় বসে আছেন। একটু বাংলার মানুষ ভাবুন, বাংলা তার মেয়েকে চেয়েছেন বলে বাংলা তার মানুষের জীবনকেও কীভাবে বিপন্ন করছে। কি সাংঘাতিক এফেক্ট হতে পারে অ্যামোনিয়াম নাইট্রেটের। দীপাঞ্জন চক্রবর্তীর কাছ থেকে আজকে আমরা শুনবো। সন্ময়দা, আমি বেশ আতঙ্কিত হয়ে পড়লাম শুনে। আমি জানি না বাংলার মানুষের আতঙ্ক হবে কি না, আমি বোঝানোর চেষ্টা করছি। এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং প্রথম বিশ্বযুদ্ধে অ্যামোনিয়াম নাইট্রেট কিন্তু
প্রভূত পরিমাণে ব্যবহার হতো, বিশেষ করে যে এই রকেট বা এই যে যেগুলোকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে কামান বা হাউজার যেগুলো ব্যবহার হতো, বা সাবমেরিনের যেটা ডেপথ চার্জ বলা হয়, জলের মধ্যে গিয়ে কোনো জাহাজকে উড়িয়ে দেওয়া, এইগুলোতে অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহার হতো বহুল পরিমাণে। এবং আজকের দিনেও অ্যামোনিয়াম নাইট্রেট যে কোনো সন্ত্রাসবাদীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অ্যামোনিয়াম নাইট্রেট এমন একটা কেমিক্যাল এমএফও, সেটা যখনই তার মধ্যে অন্য কোনো যৌগ বা অন্য কোনো কেমিক্যাল আপনি ব্যবহার করছেন, ধরুন আপনি আরডিএক্স, সবাই জানেন, এক একটা বাচ্চা আজকে ভারতবর্ষ জানে আরডিএক্স কি। এবার আপনি যদি 10 কিলো আরডিএক্স ব্যবহার করতে চান কোথাও একটা বড় বিস্ফোরণ ঘটানোর জন্য, সেই 10 কিলো আরডিএক্স এর সঙ্গে যদি আপনি শুধুমাত্র 10 কিলো অ্যামোনিয়াম নাইট্রেট দেবেন, ওই 10 কিলো আরডিএক্স এর যে ইম্প্যাক্ট, যে অভিঘাত, সেটা 50-60 কিলো আরডিএক্স এর বরাবর হয়ে যাবে। কারণ অ্যামোনিয়াম নাইট্রেট এমন একটা কেমিক্যাল যেটা যখন বিস্ফোরণ হচ্ছে, এক্সপ্লোশন হচ্ছে, সেখানে অক্সিডাইজারের কাজ করে। আপনারা জানেন, সবাই জানেন যে যে কোনো আগুন, সেখানে যদি অক্সিজেনের সরবরাহ হয়, সে আগুনের মাত্রা বহু গুণ বেড়ে যায়, এবং এটাই হচ্ছে কিন্তু অ্যামোনিয়াম নাইট্রেটের কাজ। যদিও অ্যামোনিয়াম নাইট্রেট কৃষি ব্যবস্থা, ফার্টিলাইজার বা সার হিসাবে ব্যবহার হয়, ঠিক সেই ব্যাপারটাকেই কিন্তু সন্ত্রাসবাদীরা ব্যবহার করে থাকে, বা ইন্ডিয়ান বা সারা পৃথিবীতে মিলিটারিতেও ব্যবহার হয়, আর্মিতেও ব্যবহার হয়। এবং এই যেটা আপনি বললেন যে 16,000 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট, এর সঙ্গে যদি ঠিকঠাক পরিমাণ, ধরুন 50, 60, 70 বা 100 কিলো আরডিএক্স, আর এই 16,000 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট সঠিক মাত্রার, সঠিক কোয়ালিটির ডেটোনেটর, এটা যদি কোনো ঠিকঠাক বিশেষজ্ঞর হাতে পড়ে, তাহলে আমি উদাহরণ দিয়ে বলছি, হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন যখন যাত্রী ভর্তি থাকবে, সাউথ সিটি মলের মতো আরো অন্তত 8টা-10টা মল মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে তারা ইতিহাস হয়ে যাবে, ওখানে বড় বড় লেক তৈরি হয়ে যাবে। আমি বোঝাতে পারলাম আপনাকে? 16,000 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট, তার সঙ্গে পরিমাণ মতো আরডিএক্স এবং ডেটোনেটর থাকলে, যেরকম ভাবে আইসক্রিম আপনি রোদে রাখলে গলে যাবে, ঠিক সেই রকম ভাবে হাওড়া ব্রিজ, শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন অথবা সাউথ সিটি মল বা কলকাতার বড় বড় মলগুলো আইসক্রিমের মতো গলে যাবে। এটা কি মারাত্মক খবর দিলেন, আমি জানি না। এটা যদি সত্যি হয়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী রাতের ঘুম উড়ে যাওয়া উচিত। উনি যেরকম ভাবে আরজিকর ঘটনায় ঝাড়গ্রাম থেকে ফোন করে মনিটরিং করেছেন সারা রাত, ওনার দরকার ওনার ডিজি কে পাঠিয়ে সারা রাত মনিটরিং করুন, যে কোথা থেকে এলো, কিভাবে ধরা পড়লো, এটা কোথায় যাচ্ছিল ইত্যাদি। এটা একটা ভয়াবহ ঘটনা। আমার মনে হয় ইমিডিয়েট এনআইএ তদন্ত শুরু হওয়া উচিত, আমি দাবি করছি। পুলিশ সুপার অমনদীপ, যিনি জেলার পুলিশ সুপার, তিনি বলছেন জিজ্ঞাসাবাদ চলছে, হোক জিজ্ঞাসাবাদ। কিন্তু প্রশ্নটা হচ্ছে, খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট আপনাকে ধরিয়ে দিই, সেটা হচ্ছে বীরভূমের রামপুরহাট থেকে তারাপীঠ যাওয়ার রাস্তাতে ধরা পড়লো, অথচ বলা হচ্ছে যে এটা নাকি তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলা থেকে ঝাড়খণ্ডের দেওঘরে যাচ্ছিল। মানে পশ্চিমবঙ্গকে ব্যবহার করা হচ্ছে শুধু যাওয়ার জন্য, নাকি পশ্চিমবঙ্গে লুকিয়ে আছে স্লিপার সেল, তারা এই পুরো ব্যাপারটার মধ্যে মনিটরিং এর মধ্যে আছে? আমরা কেউ জানি না, জানতে পারবো কিনা জানি না সত্যিটা শেষ পর্যন্ত। শর্মাদা, দেখুন, এটা আমাদের অভিজ্ঞতা বলে, আমরা দেখেছি অতীতে, এই যে বড় বড় আন্ডারওয়ার্ল্ড মাফিয়া ড্রাগ র্যাকেট, এরা অনেক সময় এরকম করে যে করাচি থেকে বা বিদেশ থেকে তারা খুব বড় কনসাইনমেন্ট আনে। ধরুন 100 কেজি ড্রাগস, হেরোইন, ব্রাউন সুগার আনা হচ্ছে, সেটা একটা আন্ডারস্ট্যান্ডিং হয় সংশ্লিষ্ট ওখানকার পুলিশ বা কাস্টমস বাইদের, এক্সাইজের অসাধু অফিসারদের সঙ্গে, যে 100 কিলো ব্রাউন সুগারের মধ্যে 40 কিলো আপনারা ধরবেন, ধরে দেখাবেন, নাহলে তো আপনাদের আবার ট্রান্সফার হয়ে যাবে।
আর 60 কিলো আমাদের ছেড়ে দেবেন, আমরা নিয়ে আমাদের কাজটা করে দেবো, সেই হিসাবে আমরা লাখ কোটির হিসাব বুঝে নেব। আমার যেটা ভয় যে এই 16,000 কেজির মধ্যে 4-5 হাজার কেজি কোথাও সরিয়ে রাখা হয়নি তো, কারোর হাতে পৌঁছে যায়নি তো, আর সেটা যদি হয় মারাত্মক। এবং এত বড় একটা মাত্রা অ্যামোনিয়াম নাইট্রেট ধরা পড়েছে, এখনো কেন্দ্রীয় এজেন্সি বিশেষ করে এনআইএ এর মধ্যে কেন ইনভলভ হচ্ছে না? পশ্চিমবঙ্গ পুলিশের না আছে সেই অভিজ্ঞতা, না আছে সে প্রশিক্ষণ, আর যাদের আছে তাদের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। এটা তো মুখ্যমন্ত্রী আগেই বলেছেন সেলোটেপ মেরে দিতে, এখন সবারই মুখে সেলোটেপ লাগিয়ে দেওয়া হয়েছে। এটা একটা ভয়ঙ্কর ঘটনা। 16,000 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট, অর্ধেক কলকাতা তো জলের মতো গলিয়ে দেবে এরা। আমি তো বুঝে পাচ্ছি না যেটা, আমি জানি না, এটা আমি রিয়েলি আতঙ্কিত। আর 16,000 কিলো মনে 16 টন, 16 টন একটা ট্রাকের সম্ভাবনা নাই, কোনো মতে হয় না 16 টন। সেখানে 5 টন 7 টন 10 টন মাল্টি এক্সেল যদি আসে, তা 16 টন একাধিক ট্রাক এসছে, একটা ট্রাক কেন ধরা পড়েছে, বাকি ট্রাক কোথায়? সুস্পষ্ট করুক পশ্চিমবঙ্গ সরকার, স্বরাষ্ট্র মন্ত্রক বা ডিজি। রিপোর্ট যখন দেওয়া হচ্ছে যে 16,000 কেজি বিস্ফোরক, আবার বলা হচ্ছে 320 বস্তা অ্যামোনিয়াম নাইট্রেট, আবার এক একটা বস্তার ওজন 50 কেজি, হিসেব কিন্তু মিলছে না দীপাঞ্জন দা। আমার গাড়ির হিসাবটাও আমার মিলল না সন্ময়দা। এবং এত ভয়ঙ্কর যেখানে ঘটনা, সেখানে এসপি কেন বিবৃতি দিচ্ছেন? ওখানকার ওই রেঞ্জের আইজি ডিআইজিরা কি করছেন? তারা যদি কলকাতায় বসে থাকেন, এত মারাত্মক ঘটনা যেখানে বাংলাদেশের এই অবস্থা। আমি আপনাকে দুটো হিসেব মিলছে না সেটা ধরিয়ে দিলাম। একটা হচ্ছে একটা গাড়ি না, দুটো গাড়ি না, 3টে গাড়ি, বলা হচ্ছে একটা গাড়ি, অথচ 16,000 কেজি বিস্ফোরক, 320 বস্তা, পার বস্তার ওজন 50 কেজি। এখানে কোথাও একটা কনফিউশন তৈরি হচ্ছে। এক, দুই হচ্ছে রামপুরহাট থেকে তারাপীঠ যাওয়ার রাস্তায় ধরা পড়লো, অথচ যাচ্ছে নাকি তেলেঙ্গানা থেকে ঝাড়খণ্ড। মানে এই অঙ্কটাও মিলল না। আসলে এই রাজ্য তো পশ্চিমবঙ্গ, ফলত তথ্য ধরা, মানে তথ্য প্রকাশ্যে আসার পর সেটাকে চাপা এবং অন্যদিকে ডাইভার্ট করাটা একটা সরকারের কাজ। ফলত এক্ষেত্রে সেরকম যদি হয়ে থাকে, কিন্তু একটা কস্ট অফ মানুষের জীবন। আমি এইটাই খালি ভাবছিলাম যে আপনি যেভাবে বোঝালেন যে অ্যামোনিয়াম নাইট্রেটটা কাজ কি হতে পারে, এটা শুনে আমি চমকে উঠলাম, বিশ্বাস করুন। মানে আমরা জানি না, এটা জানা গেল তাই। আরো পশ্চিমবঙ্গের ভেতরে কোথায় কত এই জিনিস হচ্ছে। কদিন আগে আপনারা দেখেছেন যে ওই মঙ্গলকোটটা কোথায়, মানে বর্ধমানে কেতুগ্রাম সম্ভবত, সেখানে একটা ছাদ পুরো উড়ে গেল, কংক্রিটের ছাদ উড়ে গেছে। সম্ভবত কল্যাণীর পাশে রথতলায় 4টে মানুষ মারা গেছে, একজন জীবন যুদ্ধ লড়ছে। হ্যাঁ, এবং সন্ময়দা, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে সন্ত্রাসবাদ দখল করে নিয়েছে। বারবার আমরা বলছি, জসিমউদ্দিন রহমানের মতো মানুষ, আল কায়েদার বাংলাদেশের যে টিম, আনসারুল্লাহ বাংলা টিম, যিনি বাংলার মুখ্যমন্ত্রীকে সরাসরি ভিডিও বার্তা আহ্বান জানাচ্ছেন, আপনি আমাদের সঙ্গে আসুন, ভারতের থেকে বিচ্ছিন্ন করে নিন, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, ইস্ট পাকিস্তান বানাবো, আর আপনি তার স্বাধীন প্রেসিডেন্ট হবেন। সেই জায়গায় এইরকম ভাবে যেখানে সন্ত্রাসবাদীরা ঢুকে যাচ্ছে পশ্চিমবঙ্গে, রোজ ধরা পড়ছে আনসারুল্লাহ বাংলা অথবা ISIS এর সন্ত্রাসবাদীরা, সেখানে 16,000 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট, এতেও যদি বাংলার মানুষের ঘুম না ভাঙে, বাংলার মানুষ আতঙ্কিত না হয়, ভয়াবহ দিনের জন্য তারা প্রস্তুত থাকুক। সেই দিন এসে গেল।